এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্ন নিয়ে। সিঙ্গেলটন প্যাটার্ন কি? সিঙ্গেলটন প্যাটার্ন হচ্ছে যে রান টাইমে কোনো একটা ক্লাসের একটা মাত্র ইনস্ট্যান্স থাকা। চলেন একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমার এখানে একটা ক্লাস আছে পার্সন, এবং আমি এখানে দেখেন পার্সন 1 নামে একটা ইনস্ট্যান্স তৈরি করলাম এবং পার্সন 2 নামে একটা ইনস্ট্যান্স তৈরি করলাম। এই যে একটা সিস্টেমের ভিতরে আমি যখন আমার কোডটা রান করব, তার মানে যে রান টাইম টা থাকবে, এই রান টাইমে এই পার্সন ক্লাসটার কয়টা ইনস্ট্যান্স থাকবে? ২টা, রাইট? তো সিঙ্গেলটন প্যাটার্ন হচ্ছে যে অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনি কখনো চান যে আপনার একটা ক্লাসের মাত্র একটাই ইনস্ট্যান্স থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সিঙ্গেলটন প্যাটার্নটা ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে সিঙ্গেলটন প্যাটার্ন আমি কেন ইউজ করব? কি দরকার? তাই না? যে মানে শুধু আমি এরকম একটা জিনিস, অদ্ভুত একটা জিনিস কেন ব্যবহার করব? এগুলার অনেকগুলো ইউজ কেস আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার কোনো একটা, যখনই আপনি একটা অবজেক্ট তৈরি করেন তখন এটা মেমোরিতে একটা জায়গা নেয়, এবং আপনি যত বেশি অবজেক্ট তৈরি করবেন জেভিএমে অথবা র্যামের ভিতরে, আপনার তত বেশি জায়গার দরকার পড়বে। এখন কোনো একটা ক্লাসকে যদি আপনি সিঙ্গেলটন বানান, আমরা একটু পরে দেখবো যে সিঙ্গেলটন কীভাবে বানানো যায় একটা ক্লাসকে। তার মানে হচ্ছে যে একটা ক্লাসে যদি একটাই ইনস্ট্যান্স থাকে, তাহলে একটা অবজেক্টের জায়গা নিবে, বেশি অবজেক্টের জায়গা নেবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এ এই কী ধরনের কাজে আমার এই ধরনের দরকার পড়তে পারে? কারণ দেখেন, আমি যখন এই উদাহরণটা দেখালাম, আমার পার্সন ক্লাস তো আমার বারবার দরকার পড়বেই। কারণ এই ক্লাসটাকে, পার্সন ক্লাসটাকে যদি আমি সিঙ্গেলটন বানাতে চাই বা বানাই, তাহলে এটা কোনো কাজের কাজ নাও হইতে পারে, তাই না? তাহলে আমার কী ধরনের কাজে, বাস্তবে যখন আমি কোড করি বা একটা অ্যাপ্লিকেশন বানাই, তখন আমার কী ধরনের কাজে আমার একটা সিঙ্গেলটন ক্লাস দরকার পড়বে? তো তার একটা ভালো উদাহরণ হতে পারে যে আপনি ডাটাবেস কানেকশন ম্যানেজমেন্ট, তার মানে আপনি, আমরা জানি যে ডাটাবেসের কানেকশন যখন আমরা নেই, তখন ওই কানেকশনগুলোকে যদি ম্যানেজ করতে হয়, তার মানে 5টা কানেকশন দিলাম, 5টা কানেকশনের মাধ্যমে আপনি বারবার ট্রাই করতেছেন, একটা কানেকশনের কাজ শেষ হলে সেটাকে আপনি আবার পুলে রাখতেছেন। এই ধরনের কোনো একটা ক্লাস যদি আপনি লেখেন, তাহলে আপনার একটা ওই ক্লাসটাকে আপনার সিঙ্গেলটন বানালে ভালো। কারণ আপনার ওই ক্লাসটা বারবার ইনস্ট্যান্সিয়েট করে আপনি অনেকগুলো অবজেক্ট তৈরি করে আপনি মেমোরি লস ছাড়া আর কিছু করতেছেন না। আরেকটা ক্ষেত্র হতে পারে, যেমন ধরুন অ্যাপ্লিকেশনের কনফিগারেশন। আপনি যখন, আমরা জানি যে অ্যাপ্লিকেশনের কনফিগারেশনগুলো কোনো একটা প্রপার্টিজ ফাইলে কিংবা YAML ফাইলে আমরা জমা রাখি। এখন এই কনফিগারেশন ফাইলটা যদি আমার বারবার ইনস্ট্যান্সিয়েট করি, তাহলে আমার কী লাভ? একই ডেটাই থাকতেছে, রাইট? তাহলে আমার জাস্ট মেমোরি নষ্ট ছাড়া কিছু হচ্ছে না। অথবা আপনি যদি এমন একটা ক্লাসে দেখেন যেটার মধ্যে কোনো স্টেট নাই, শুধু বিজনেস লজিক আছে। যেমন ধরেন যে আপনি একটা, এই পার্সন ক্লাসটাই আছে, কিন্তু আমি ধরেন একটা ক্লাস তৈরি করলাম যেটা ধরেন কিছু কাজ করবে। যেমন ধরেন আমি চাচ্ছি যে পার্সন সর্টার, এটা হচ্ছে যে পার্সনগুলোকে সর্ট করবে, এরকম কোনো একটা লজিক আমি এই মেথডের লজিক এই ক্লাসের ভিতর লিখব। এখন আপনি চিন্তা করতে পারেন যে পার্সন সর্টারের ভিতরে পার্সন ক্লাস সর্টারটা অ্যাপ্লিকেশনের বিভিন্নখানে আহ, দিয়ে ইনস্ট্যান্সিয়েট করে আমার বারবার অবজেক্ট তৈরি করার দরকার নাই। আমি এমনভাবে করি, ক্লাসটাকে লিখি, যাতে আমার একটাই ইনস্ট্যান্স আমি অ্যাপ্লিকেশনের যে কোনোখান থেকে ইউজ করতে পারি। তার মানে এই সর্টার নাম ধরেই বুঝতে পারতেছেন যে আমি আসলে আহ, এই ধরনের একটা মেথড হয়তো লিখতে যাচ্ছি। সেটা হচ্ছে যে পার্সন, আর এটার ভিতরে আপনি হয়তো একটা মানে সর্ট করবেন কোনো একটা লজিকের উপরে, আপনি আমাকে একটা লিস্ট দিবেন পার্সনের, আমি আপনাকে ওইটা সর্ট করে ফেরত দিব। এটাই হচ্ছে আইডিয়া। তো এই ধরনের একটা ক্লাসে কিন্তু যেটার ভিতরে কোনো স্টেট নাই, তার মানে স্টেট বলতে আমরা যেটা বুঝি যে, যেমন এই ক্লাসটার একটা স্টেট আছে, তার মানে এই ক্লাসটাকে ডাটা হোল্ড করতেছে। কিন্তু এই ক্লাসটার দিকে তাকায় দেখেন, এই ক্লাসটা কিন্তু কোনো ডাটা হোল্ড করতেছে না। এই ক্লাসটা শুধু একটা বিজনেস লজিক আছে, যেটা কি করে, একটা লিস্ট নেয়, একটা লিস্ট রিটার্ন করে, মাঝখানে সে সর্ট করে দেয় কোনোভাবে। ঠিক আছে? বিজনেস লজিকটা কি, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এই ক্লাসটাকে যখন ইউজ করব এখানে, সেই ক্ষেত্রে আমি বারবার ইনস্ট্যান্স
তৈরি, কারণ আমাকে কিন্তু কেউ আটকাচ্ছে না। আমি যদি এই পার্সন সর্টার ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতে যাই, হ্যাঁ, ধরেন এখানে যদি আমি সর্টার নাম দিই নিউ পার্সন সর্টার, আপনি এখানে একটা সর্টার করলেন, অ্যাপ্লিকেশনে আরেক জায়গায় গেলেন, যে আপনি আবার পার্সন সর্টারকে ইনস্ট্যান্সিয়েট করলেন। আপনি কিন্তু চাইলে এটা করতে পারেন। এখন কথা হচ্ছে যে এতে আপনার দুইটা অবজেক্ট তৈরি হয়ে গেল রান টাইমে, সেটা আপনি চাচ্ছেন না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি এটাকে কীভাবে আটকাবেন, কীভাবে আপনি একটা মাত্র অবজেক্ট তৈরি করতে দিবেন সিস্টেমে। এই ডিজাইন প্যাটার্ন আসলে সেই জিনিসটা ইনশিওর করে। তো আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে যে কখন আমাদের সিঙ্গেলটন প্যাটার্নটা ব্যবহার করা উচিত এবং সিঙ্গেলটন প্যাটার্নটা ইউজ করলে আমার কী সুবিধা হতে পারে। আচ্ছা, তো এইটার অনেকগুলো ইমপ্লিমেন্টেশন আছে। আমি একে একে যাব, সেই দেখাচ্ছি সেই ইমপ্লিমেন্টেশনগুলো কী। তো আমরা প্রথমেই চলে আসি, এখানে অনেক ধরনের ইমপ্লিমেন্টেশন আছে। তার ভিতরে প্রথম হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ইগার ইনিশিয়ালাইজেশন সিঙ্গেলটন। এটার মানে হচ্ছে এই ধরনের একটা ইমপ্লিমেন্টেশন। আপনি যদি একটা ক্লাস, যে কোনো ক্লাস আপনি এইভাবে করেন যে একটা প্রাইভেট স্ট্যাটিক, আপনি ক্লাস লেভেলের একটা স্ট্যাটিক ইনস্ট্যান্স ডিক্লেয়ার করলেন এবং আপনি এটার যে কনস্ট্রাক্টরটাকে আপনি প্রাইভেট করে দিলেন। তো আমরা জানি যে কোনো একটা কনস্ট্রাক্টর যদি প্রাইভেট করা হয় তাহলে কি সেটাকে নিউ করা যায় না। এবং যেহেতু একটা স্ট্যাটিক ফিল্ড, আমি এখানে একটা ক্লাসকে ইনিশিয়ালাইজ করছি, আমি একটা স্ট্যাটিক মেথড লিখলাম যেটার নাম হচ্ছে গেট ইনস্ট্যান্স, এবং যেটা এই ইনস্ট্যান্সটাকে রিটার্ন করতেছে। এবং এইটার ভিতরে আমি যে আমার যে বিজনেস লজিক, সেই বিজনেস লজিকের মেথডটা এখানে। এখন সেই ক্ষেত্রে দেখেন যে আপনি যেহেতু আমি প্রাইভেট কনস্ট্রাক্টর দিয়েছি, আপনি এখানে নিউ করতে পারতেছেন না। তো প্রাইভেট কনস্ট্রাক্টরের আমার সুবিধা এইটাই। তাহলে আপনি এটাকে কীভাবে ব্যবহার করবেন, যে আপনি এই ক্লাসকে ইনস্টলেশন ডট গেট ইনস্ট্যান্স, কারণ আমরা দেখলাম যে এটা একটা স্ট্যাটিক মেথড, এই স্ট্যাটিক মেথডটা এই ক্লাসেরই ইনস্ট্যান্সকে ফেরত দিছে। তার মানে হচ্ছে যে কোনো একটা প্রাইভেট, আপনি যখন প্রাইভেট করতেছেন তখন কিন্তু এই ক্লাসের ভিতর থেকে আপনি ইনস্ট্যান্স, সেম ক্লাসটার ইনস্ট্যান্স আপনি তৈরি করতে পারতেছেন, কিন্তু আপনি বাইরে থেকে পারতেছেন না। তো এইটা একটা ওয়ে। এখন এই ইমপ্লিমেন্টেশনের একটা সমস্যা হচ্ছে যে আমার যখনই জেভিএম লোড হচ্ছে, এই ক্লাসটা লোড হয়ে যাচ্ছে। তার মানে এটা মেমোরি এফিশিয়েন্ট কিছু হচ্ছে না। তার মানে আমি ব্যাপারটা লেজি করতে পারতেছি না। আমার যখন দরকার পড়তেছে তখনই এটা ব্যবহার, মানে লোড হবে জেভিএমে, সেই ব্যাপারটা আমি ইনশিওর করতে পারতেছি না। এই একটা প্রবলেম তো হয়ে যাচ্ছে। এইজন্য এটাই হচ্ছে ইগার ইনিশিয়ালাইজেশন একটা টেকনিক। তার মানে আমি যখন সবসময় লোড হয়ে যাচ্ছে, লোড হয়ে থাকতেছে এবং এটা আমি কখনোই ফেলে দিতে পারতেছি না। তার মানে হচ্ছে যে আমি যেহেতু স্ট্যাটিক ক্লাস হিসাবে এটাকে ইনিশিয়ালাইজ করছি, তার মানে হচ্ছে যে এইটা সবসময় থেকে যাবে। তার মানে সিস্টেমে সবসময় আপনি একবার যখন লোড হয়ে গেল, দেন লোড হয়ে গেল। এটা অ্যাপ্লিকেশন যতক্ষণ চলবে ততক্ষণ বলব। কিন্তু আপনার এমনও তো দরকার পড়তে পারে যে যখন আপনার এই ক্লাসটার আর দরকার নাই, এটা গার্বেজ কালেক্টর কালেক্ট করে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা গার্বেজ কালেকশন হবে না, এটা রয়ে যাবে। আচ্ছা, তো এইটার একটা ইমপ্রুভমেন্ট আছে। ইমপ্রুভমেন্ট হচ্ছে যে আপনি এটাকে আপনি সরাসরি স্ট্যাটিক হিসেবে ইনিশিয়ালাইজটা এখানেই করে না দিয়ে আপনি এখানে করেন। তার মানে আমার এই জিনিসটা ঠিকই থাকতেছে একটা প্রাইভেট কনস্ট্রাক্টর, তার মানে আমি কখনোই তাকে নিউ করতে দিব না। এবং গেট ইনস্ট্যান্সের ভিতরে আমি চেক করব যে সে নাল কিনা। তবে প্রথমবার যখন আপনি কল করবেন তখন অবশ্যই নাল না, তাহলে এবং আমি ইনস্ট্যান্সিয়েট করবো এবং রিটার্ন করে দিব। তো পরের বার যেহেতু নাল হবে না, সুতরাং সেই ইনস্ট্যান্সটা ফেরত যাবে, যথারীতি আমার বিজনেস লজিক এখানে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই সিঙ্ক্রোনাইজড। তার মানে হচ্ছে যদি দুইটা থ্রেড একই সাথে এই গেট ইনস্ট্যান্স মেথডটাকে কল করে, তাহলে কি হবে, যদি আমি সিঙ্ক্রোনাইজটা না দিতাম তাহলে দুইজনই এসে চেক করবে নাল কিনা, এবং সে যদি একই মুহূর্তে হিট করে তাহলে চান্স আছে যে আসলে আমার দুইটা ইনস্ট্যান্স তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা আটকানোর জন্য আমি সিঙ্ক্রোনাইজ দিছি। তার মানে হচ্ছে যে একটা থ্রেড আসলো, এসে যখনই সে ভিতরে ঢুকলো, পরের থ্রেডটা আটকায় বাইরে রয়ে গেল এবং সে এটাকে অবজেক্ট ক্রিয়েট করতে দিল। আচ্ছা, তো এইটার আপনি ইয়েটা পাইছেন, থ্রেড সেফটি পাইছেন, কিন্তু সেই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আপনার পারফরমেন্সটা খারাপ হচ্ছে, কারণ আপনি একটা মেথড লেভেল সিগনালাইজেশন করছেন।
এটা পারফরমেন্সের দিক দিয়ে খারাপ। তাহলে এই পারফরমেন্সের ব্যাপারটা যদি আপনি ইমপ্রুভ করতে চান, তাহলে আপনাকে চলে আসতে হচ্ছে এরকম একটা ব্যাপারে, যেখানে আপনি এটা সেম ইমপ্লিমেন্টেশন, আপনি ইনস্ট্যান্সটা চেক করতেছেন, এটা মেথড লেভেলে সিনক্রোনাইজড না করে আপনি প্রথমে একবার ইনস্ট্যান্সটা নাল চেক করতেছেন, দেন আবার সিনক্রোনাইজড একটা ব্লক লিখতেছেন। এই সিনক্রোনাইজড ব্লকের ভিতরে আপনি ডাবল নাল চেক করতেছেন, কারণ এইটা নাল দুইটা থ্রেড তো এই পর্যন্ত চলে আসছে। এখানে আপনি যখন ব্লকটাকে চেক করতেছেন, তার মানে একটা থ্রেড ঢুকতেছে, সে চেক করতেছেন নাল কিনা, দেন আপনি নতুন ইনস্ট্যান্স তৈরি করতেছেন। এটাকে ডবল চেকিং সিঙ্গেলটন বলে। এটা একটা সময় পর্যন্ত বেশ পপুলার একটা সলিউশন ছিল, কিন্তু এই পপুলার সলিউশনটা আসলে কাজ করে না। এবং হয়তো যারা অনেক আগে এই সিঙ্গেলটন প্যাটার্নটা পড়েছেন, তারা হয়তো এই ইমপ্লিমেন্টেশনটার সাথে খুবই পরিচিত। কিন্তু এই একটা ডিফারেন্ট মেমোরি সিস্টেমে এই ইমপ্লিমেন্টেশনটা আসলে কাজ করে না। তার মেমোরি সিস্টেম এবং যে অপারেটিং সিস্টেমটার সাথে চলতেছে এই সিস্টেমটা, এই অ্যাপ্লিকেশনটা, সেটা কীভাবে মেমোরি ম্যানেজমেন্ট করছে, সেটা কীভাবে থ্রেডিংকে কাজে লাগাইছে, সেটার উপর অনেকখানি ডিপেন্ডেন্ট হয়ে যায়। তার মানে হচ্ছে সমস্ত আর্কিটেকচারে এই জিনিসটা কাজ করে না। এইটার আরেকটা এইটার একটা সুন্দর সলিউশন বের হয়েছে, সেটা হচ্ছে বিল পিউ নামে সে একটা সলিউশন দিয়েছে। এই সলিউশনটা হচ্ছে এইটা কাইন্ড অফ এ পারফেক্ট সলিউশন। সেটা হচ্ছে বরাবরের মতোই একটা আপনার প্রাইভেট কনস্ট্রাক্টর, আমি তাকে কনস্ট্রাক্ট তৈরি করতে দিব না, একটা প্রাইভেট স্ট্যাটিক ক্লাস খোলা হয়, যেটা একটা সিঙ্গেলটন হোল্ডার, এইটার ভিতরে আপনি ইনিশিয়ালাইজেশন করতেছেন। এখন এইটার সাথে আর ইগারের সাথে তাহলে পার্থক্য কী হলো? ইগারও তো আমি এই একটা ক্লাস লেভেলে ইনস্ট্যান্সিয়েট করে নিছি। এটার সাথে পার্থক্য হলো, যেহেতু এটা একটা ইনার স্ট্যাটিক ক্লাস, তার মানে ওটা পাওয়ার সাথে সাথেই সে এই ইনস্ট্যান্সটা আসলে তৈরি করে ফেলে না। এটি একটা সুবিধা। তো ক্লাসটা যখন প্রথম আপনি গেট ইনস্ট্যান্স করবেন, তখন সে এইটাকে লোড করবে, এবং এইটাকে যখনই লোড করবে তখন সে ইনস্ট্যান্সকে লোড করবে। তার মানে সেই ব্যাপারটা ইগারনেস ব্যাপারটা চলে যাচ্ছে। এভাবে আপনি একটা ইনস্ট্যান্স সিঙ্গেলটন ইনস্ট্যান্স পেতে পারেন। এছাড়া বিজনেস লজিক আপনি কল করলেন। আচ্ছা, এটাই সবচেয়ে ক্লিন এবং সুন্দর সলিউশন সিঙ্গেলটন বানানোর জন্য। এটা ছাড়া আরেকটা ওয়ে আছে, যেটা সবচেয়ে রিকমেন্ডেড, ইভেন সবচেয়ে সাইড ইফেক্ট ফ্রি একটা সলিউশন, সেটা হচ্ছে ইনামারেশনকে ব্যবহার করে। ইনামারেশন কিন্তু একটা স্পেশাল টাইপ অফ ক্লাস জাভাতে। তার মানে আপনি যখনই এটা যদি আপনি বাইট কোড দেখেন, দেখবেন যে এটা আসলে ক্লাস হিসেবেই পড়ে, কিন্তু এটা কিছু কম্পাইলার একে বা জেভিএন একে ডিফারেন্টলি ট্রিট করে। আচ্ছা, তো আমরা জানি যে ইনোমারেশন এভাবে লেখা যায়। তো আপনি ইনোমারেশনে একটা ইনস্ট্যান্স নামে একটা ইনোমারেশন খুললেন এবং এখানে মেথডগুলো লেখা শুরু করলেন। এটাকে আপনি জাস্ট ইনাম সিঙ্গেলটন ডট ইনস্ট্যান্স ডট গেট সামথিং হিসেবে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এইটা একটা ক্লাসের যে কোনো একটা পাবলিক ডিক্লেয়ার্ড ক্লাসের মতোই কাজ করে। তার মানে হচ্ছে যে আপনি এটা যদি কম্পাইল করা হয়, তখন এই ধরনের একটা জিনিসই তৈরি হয় ইনোমারেশনের জন্য। কিন্তু এটার কিছু সুবিধা আছে, যেটা আমি পরবর্তী নোটসের মধ্যে বলবো, আলোচনা করতেছি। আচ্ছা, তো এই লিঙ্ক যে আছে, এই লিঙ্কে গেলে আপনি যে জিনিসটা আমি বলতেছিলাম যে ডাবল চেকড লকিং ইজ ব্রোকেন, যে কেন ডাবল চেকিংটা কাজ করে না, সেটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখন সিঙ্গেলটনের ব্যাপারে কিছু কথা আছে। সেটা হচ্ছে যে আমি সিঙ্গেলটন অবজেক্ট যখন তৈরি করি, আমি কিন্তু বাধা দিচ্ছি, আমি কিন্তু তাকে নিউ করতে দিচ্ছি না, রাইট? আমি কখনোই তাকে নিউ করতে দিচ্ছি না, আমি তাকে নিউ করতে বাধা দিচ্ছি। কিন্তু তারপরেও আপনি দুইটা ভাবে অবজেক্ট তৈরি করতে পারেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে রিফ্লেকশনের মাধ্যমে। রিফ্লেকশনের মাধ্যমে সবসময় অবজেক্ট তৈরি করা যায়, এটাকে বাধা দেওয়ার কোনো উপায় নেই। তার মানে সেই ক্ষেত্রে আপনার এই সিঙ্গেলটন থাকলো না। তার মানে হচ্ছে যে আপনি একটা গেট ইনস্ট্যান্সে এত কিছু করে আপনি একটা ক্লাস ইনস্ট্যান্সিয়েট করলেন, কিন্তু রিফ্লেকশনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনের ভিতরে আরেকটা করা যায়। তো সেটাকে আপনি আটকাইতে পারতেছেন না। তখন আপনার সিস্টেমে কিন্তু দুইটা ক্লাস হয়ে যাবে। তার মানে এটা কোনো এইটা একটা ওয়ে, হ্যাকিশ ওয়ে এখানে একটা। আরেকটা হচ্ছে যে ক্লাসটাকে যদি আপনি সিরিয়ালাইজ করেন, তার মানে হচ্ছে যে কোনো একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে আমরা জানি যে সিরিয়ালাইজ হয়, মানে সিরিয়ালাইজ করেই ডাটা পাস করা হয়, তাই না? তো
সেই ক্ষেত্রে যে আপনি একটা ক্লাসকে যদি আপনি সিরিয়ালাইজ করেন এবং আবার ডিসিরিয়ালাইজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অবজেক্ট তৈরি করে ফেলতে পারেন। তার মানে হচ্ছে আমি একটা সিঙ্গেলটন বানাইলাম, গেট ইনস্ট্যান্স করার পর একটা ইনস্ট্যান্স পেলাম, পাওয়ার পরও যদি ওটাকে একটা সিরিয়ালাইজ করি এবং আবার ডিসিরিয়ালাইজ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আরেকটা সেকেন্ড অবজেক্ট পেয়ে যাব। তো এই দুইভাবে আসলে অবজেক্ট তৈরি করা যায়। সিঙ্গেলটন বানাইলেও কিন্তু এটাকে এই হ্যাক করে বাইপাস করা সম্ভব। আচ্ছা, এই ইনাম সিঙ্গেলটনের একটা দারুণ সুবিধা হচ্ছে যে এই রিফ্লেকশন এবং সিরিয়ালাইজেশনের এটার কোনো সাইড ইফেক্ট নেই। তার মানে হচ্ছে যে আপনি এই রিফ্লেকশন ব্যবহার করেন আর না করেন, সিরিয়ালাইজেশন করে ডিসিরিয়ালাইজ করেন না করেন, এই ইনাম কিন্তু একটাই মাত্র ইনস্ট্যান্স থেকে যাচ্ছে। এইটাই এই ইনাম সিঙ্গেলটনের সবচেয়ে বড় স্ট্রেংথ। এবং থ্রেড সেফটি, তার মানে আপনাকে এখানে দেখেন কোডটা কতটা ক্লিন, যে আপনাকে এখানে কোনো থ্রেড সেফটি নিয়ে কখনোই কোনো চিন্তা করতে হচ্ছে না। এইটা জিভিএম নিজে আপনাকে প্রোভাইড করতেছে। তো সিঙ্গেল সিঙ্গেলটনের এই যে বিভিন্ন ইমপ্লিমেন্টেশন, আপনি আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি বিলপিউ সিঙ্গেলটন ইমপ্লিমেন্টেশন ফলো করতে পারেন, এটাও যথেষ্ট ক্লিন, অথবা ইনাম সিঙ্গেলটন এই ইমপ্লিমেন্টেশনটা ফলো করতে পারেন বাড়ানোর জন্য। আচ্ছা, এইবার আমরা দেখি যে মানে আমাদের অ্যাপ্লিকেশনে আমরা কিভাবে মানে বানাইতে পারি, কিংবা আমরা কোন কোন কাজে সিঙ্গেলটনকে ব্যবহার একটা অবজেক্ট তৈরি করব, সেটা আমি আলোচনা করলাম। এখন আমরা দেখব যে জেডিকেতে এই ধরনের কি কি উদাহরণ আছে। মানে জেডিকে, মানে আমরা তো বিভিন্ন সফটওয়্যার সিস্টেম বানাই, তো জেডিকেও তো আসলে একটা ওখানে তো কোড লেখা হয়েছে। তো জেডিকের ভিতরে আমরা কিছু উদাহরণ দেখতে পাই, যেমন আপনি রান টাইম যে ক্লাসটা আছে, এই রান টাইম ক্লাসটা আসলে একটা সিঙ্গেলটন ক্লাস। তো এটার উদাহরণ হচ্ছে যে আমি যদি রান টাইম ক্লাসটাতে যাই, তাহলে দেখবেন যে এইটা কীভাবে বানানো হয়েছে। তো রান টাইম ক্লাসে দেখেন যে এরকম, এখানে কিন্তু তার মানে আমরা বুঝতে পারতেছি যে ইগার ইনিশিয়ালাইজেশন হয়েছে, একটা প্রাইভেট কনস্ট্রাক্টর আছে, এবং এই যে গেট রান টাইম একটা প্রাইভেট স্ট্যাটিক মেথড করা হয়েছে, পাবলিক স্ট্যাটিক মেথড করা হয়েছে, যেটার মাধ্যমে আমি এই কারেন্ট রান টাইমটা পেয়ে গেছি। তো জেডিকেতে আমরা আরও উদাহরণ দেখতে পাই, যেমন এই এডাব্লিউটির ডেস্কটপ সিস্টেমের গেট সিকিউরিটি ম্যানেজার, এগুলো সবগুলোই হচ্ছে সিঙ্গেলটন। সিঙ্গেলটন সম্পর্কে এই ভিডিওতে এই পর্যন্তই, পরে ভিডিওতে দেখা হবে।